যে নাসির হোসেন এসেছে, জয় করেছে, আবার হারিয়ে গেছে। তো ব্যাপারটা কেন হয়েছে? কারণ আমাদের কি বলবো, আসলে বলতে খারাপ লাগে, চারিত্রিক কিছু দোষ থাকে। চারিত্রিক কিছু দোষ থাকে, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা সেটা আমাদের মধ্যে থাকে না। নাসির হোসেন গ্রেট ফিনিশার ছিল, খুব ভালো খেলছিল অনেক দিন ধরে। সে মোটামুটি হার্টথ্রবও হয়ে যাচ্ছিল। পরবর্তী প্রজন্ম তাকে নিয়ে অনেকটাই স্বপ্ন দেখছিল। আমি ফার্স্টের কথাই বলছি, পরে আমি সাব্বিরের কথায় আসতেছি। নাসির হোসেন যেটা করেছে, ভুল পথে পা দিয়েছে। আমি জানি না, তার জায়গায় সে হয়তো ঠিক পথে ছিল হয়তো বা, কিন্তু মানুষের যখন উত্থান হয় বা যখন মানুষের হাতে টাকা আসতে থাকে বা যখন সে বিখ্যাত হয়, তখন তাকে দাঁত কামড়ে থাকতে হয়। কারণটা কি? কারণ আপনাকে এটার তাপ সহ্য করতে হবে। অনেক গরম গরম কিছু ভালো না, যার ফলশ্রুতিতে আমি যদি বলি আমাদের সময়কার আমি যখন যাকে দেখে বড় হয়েছি, আমরা আমাদের প্রজন্ম আশরাফুলকে দেখে বড় হয়েছি, হাবিবুল বাশার সুমনকে দেখে বড় হয়েছি। আমাদের সময় কিন্তু বলা হতো আশরাফুল, তাকে কিন্তু আমরা দেখেছি ডাউন হয়ে যেতে বা লোভে পাপ বলে না, পাপে মৃত্যু, সেটা হতে। তো একই অবস্থা হয়েছে, যে গরম সহ্য করতে না পারা, তাপ সহ্য করতে না পারা। যে নাসির হোসেন এসেছে, জয় করেছে, আবার হারিয়ে গেছে। তো ব্যাপারটা কেন হয়েছে? কারণ আমাদের কি বলবো, আসলে বলতে খারাপ লাগে, চারিত্রিক কিছু দোষ থাকে। চারিত্রিক কিছু দোষ থাকে, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা সেটা আমাদের মধ্যে থাকে না। আমি প্রসঙ্গক্রমে এই কথা কেন বলছি? কারণ আমাদের যেই ছেলেদের জীবনটা মাত্র শুরু হয় এবং তাকে আমরা ভাবে লং লাস্টিং করবে বা সে লম্বা রেসের ঘোড়া, সেই না প্রথম দিকে যে বা কিছুটা পথ যে সে কিন্তু হোঁচট খেয়ে ফেলে। তো অনেকটা বাছ বিচার করে, অনেকটা সুন্দর মতো নিজেকে কন্ট্রোল করে আপনাকে কিন্তু পথ পাড়ি দিতে হবে। একদিনে কিন্তু সেলিব্রিটি হওয়া যায় না, একদিনে বিখ্যাত হওয়া যায় না। যদিও আপনি বিখ্যাত হওয়া শুরু করেন, কিন্তু বিখ্যাত কিন্তু হন না, আলটিমেটলি আপনি কুখ্যাত হয়ে যান। তাই হয়েছে। সাব্বির রহমানের কথা বলি আর নাসির হোসেনের কথাই বলি। নাসির হোসেন কুখ্যাত হয়েছে, বিখ্যাত হতে পারতো, যদিও সে আলোচনায় কিন্তু আছে। তার মূলে যে সমস্যা ছিল, সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এখন অন্য প্রসঙ্গে যেতে চাই না, আপনারা বুঝতে পারছেন যে তার লাইফে একটা স্ক্যান্ডাল হয়ে গিয়েছে। তানিমা তার এখন বর্তমান স্ত্রী, সে হয়তো আর অন্য কারো স্ত্রী ছিল, তাকে নিয়ে সে সংসার করা যখন শুরু করলো, সে ভালো আছে, তার জায়গায় সে কিন্তু ভালো, আমি তাকে খারাপ বলছি না। কিন্তু যখন তার মধ্যে ওই যে নারী কেলেঙ্কারির ব্যাপারটা চলে আসে, তখনই কিন্তু একটা ছেলের লাইফে কিন্তু একটু হইলেও তার একটা কালিমা কি বলে এটাকে, লিপ্ত হয়ে যায় আর কি। সেই জায়গা থেকে যখন সে পড়ে গেছে, সে আর উঠতে পারে নাই। তো নাসিরের ক্ষেত্রে আমি বলবো যে তাকে আরেকটু ধৈর্য ধারণ করা দরকার ছিল, আরেকটু স্ট্যাবল হওয়া দরকার ছিল, আরেকটু তাকে ভালোভাবে নিজের লাইফটাকে গোছানো দরকার ছিল। এখন তার লাইফে জড়িয়ে গেছে হামলা, মানে মামলা মোকদ্দমা, আরও একজনের ওয়াইফকে নিয়ে তার সংসার জীবন, এগুলো নিয়ে আসলে গসিপ করতে 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 আমরা আসল নাসিরকে আমরা হারিয়ে ফেলেছি। এটা হলো নাসিরের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেটা আমি বললাম, এটা আসলে ঠোঁট কাটার মতোই শুনতে বলছি, শুনতে এরকমই লাগবে। তারপর আমি না বলে পারলাম না, হয়তো আরও অনেকে অন্যভাবে তারা বিশ্লেষণ করতে পারে।